আমরা এবার 2 নম্বর ক্যাসেটের মধ্যে আসলাম। তাই প্রথম ক্যাসেটের মধ্যে আমার বিপক্ষের গায়িকা আলেয়া বেগম যা প্রশ্ন করেছিল সেই জবাব হয়ে গেল, কিন্তু এই ক্যাসেটের মধ্যে দ্বিতীয় ক্যাসেটের মধ্যে আমার প্রশ্ন থাকবে। গান একটা গাইয়া গেল শুনলাম মধুর বাণী, ওরে বমরাই আসিয়া যেমন মধু করছে আমদানি। গান একটা গাইয়া গেল শুনলাম মনের মতো, সেই গানের কথা হুজুর আমি বলবো কত। গান একটা গেয়ে গেল, রূপ দেখিয়া সেজদা দিলে রাজি হয় খোদা, রূপ দেখিয়া সেজদা দিলে রাজি হয় খোদা। আসলে কোন পাগলে যে পাইলো এদের, এটা বুঝ করে শেষ করতে পারলাম না। এক পিসাব ভক্ত গেছে পিসাবের বাড়ি, যাওয়ার পরে কয় বাবা রে এই কথা লক্ষ্য করিস। কয় কি? কয় যত আল্লাহ আর তত হইল কেল্লা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় এই যে রাজার বাড়ির হাতি আইতেছে, কয় এইটাও আল্লাহ। আসলে মূলে রাজার বাড়ির হাতিটা ছিল মাথা খারাপ। এইবার ওই ভক্তে পিসাবের কথা শুনে রাজার বাড়ির হাতির কাছে ধাও করে মেলা করছে, গিয়া হাতির সামনে যায়, অর্থাৎ মুলাকাত করবে। কারণ হ্যাঁ এক আল্লাহ, যত আল্লাহ তত কেল্লা, তো হাতির মধ্যে কেল্লা আছে, হাতির মধ্যে আল্লাহ আছে। এবার হাতির কাছে গেছে, অর্থাৎ মিলার জন্য। তো ধরেন এইভাবে হইলো পাগলা হাতি, আর কাছে যাওয়ার পরে এই সুর দিয়া পেঁচ দিয়া ধইরা একটা ঢিলা মারছে, অনেক দূরে গিয়া পইরা হাড় তার ভেঙে গেছে। হাড় তার ভেঙে যাওয়ার পরে কয়েকজন লোকে নিয়ে গেল ডাক্তারখানা। এবার ডাক্তারখানা নেওয়ার পরে 6 মাস পরে ভালো হয়েছে। ভালো হয়ে আবার পীর সাহেবের দরবারে কয় আসসালামু আলাইকুম হুজুর। কয় কিরে এত দেরি হইলো, 6 মাস গত হয়ে গেল, তুই আসলি না? কয় হুজুর আপনি বলছিলেন যত আল্লাহ তত কেল্লা, তাই আমি হাতি আল্লাহর লগে দেখা করতে গেলাম। কয় তারপরে? কয় হাতি আল্লাহ ধরে আমার কাছার দিল। কয় তারপরে? কয় তারপরে কয়েকজন আল্লাহ আমার ধইরা মেডিকেল লয়ে গেল, আর মেডিকেল নেওয়ার পরে ডাক্তার আল্লাহরা ভালো করে দিল, আর আমি আল্লাহ আপনি আল্লাহর কাছে হাইটা এলাম। আরে হাতির উপরে কেউ আসিল না? কয় আসিল। কয় হে আল্লাহর কাছে দেখা করলি না? কয় না, হে আল্লাহর সঙ্গে আমি কিছু বলি নাই। আজকালকার ফকির যারা মারফতের ফকির বা পিসাব, তারা মনে করে যত মানুষ ততই আল্লাহ, যত কেল্লা ততই আল্লাহ। এই আল্লাহ বলতে যদি এই কথা বলা হয়, তাই আমি বলেছিলাম ওই গানের মধ্যে আল্লাহকে শরীক করা যাবে না। আল্লাহকে যদি শরীক করা হয় এবং রূপ ধরা হয়, আল্লাহ বর্ণনা দিয়ে যদি নিজে আল্লাহ দাবি করা হয়, তাইলে আমি বলবো যে সেই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কিছুই না। যার চলে বেশি বইলা কার্য কিছু নাই, এইবার আমি জিজ্ঞাসা করিতে সবাই চাই, আমি জিজ্ঞাসা করবো এই জায়গাতে, আমি জিজ্ঞাসা করি এই জায়গাতে, সবাই করবে বর্ণনা। এইবার আমি প্রশ্ন করি মারফতের ফকিরের ধারে, তুমি জানা থাকলে একটুখানি জবাব এইবার দাও মোরে। আমার খালি প্রশ্ন থাকবে, সুন্দর করে জবাব দিবা। ওয়াইস করণীর একটি কথা আমি শুনেছিলাম, ওয়াইস করণী নাকি নবীর প্রেমের প্রেমিক। তাইলে আমি বলবো, যেই নবীর জন্য বিয়ে করে নাই, যেই নবীর জন্য ঘর বাড়ি বাঁধে নাই, যেই নবী 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 কয়ে তার জীবন চলার পথকে বিসর্জন করে আমার নবীর প্রেমে মত্ত হয়ে গেল এবং নবীর একটি দন্ত শহীদ হয়ে গেল, আর ওই দন্তের খবর পাইয়া ওয়াইস করণী 32টা দন্ত ফালাই দিল। এত বড় প্রেমিক, আমার খালি জিজ্ঞাসা, ওয়াইস করণী নিজে একদিন নবীকে দেখতে আইলো, আর নবী জানতে পাইয়া ঘরের থেকে দূরে চলে গেল, কিন্তু আয়েশা আয়েশাকে জিজ্ঞেস করলো হুজুরে ঘরে নাই? কয় না। হুজুরে কোথায়? কয় বাইরে গিয়েছে। আচ্ছা বললেন
যে আপনার নাম স্মরণে একজন ব্যক্তি এসেছিল। এই কথা বইলা তিনি দূরে আবার চলে গেল। আর উনি যাওয়ার পরেই আমার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা পড়ল। আমার খালি জিজ্ঞাসা থাকবে, যিনি এত কিছু করতে পারে নবীর নামে, আর নবীকে দেখতে আসার পরে আমার নবী দূরে চলে গেল কেন? তার মূল উদ্দেশ্যটা কি? কেন দূরে চলে গেল? ওয়াইস করনি বায়াত, আরে ওয়াইস করনি বায়াত হইল বলো কার কাছেতে? ওরে কেবা তাহার পীর ছিল জানলে কও আমাকে। ওরে ওয়াইস করনির পীরের নাম কি? ওয়াইস করনির পীরের নাম কি? জানলে কর বর্ণনা। না যাই না চাঁদেরই খেলা, চাঁদে হাত বাড়াইও না। আরে সুধার লোভে ফকির তুমি, ওরে ফকির ভাই। আরে সুধার লোভে ফকির তুমি, গরল খাইয়া মইর না। না যাই না চাঁদেরই খেলা, চাঁদে হাত বাড়াইও না। না যাই না চাঁদেরই খেলা, চাঁদে হাত বাড়াইও না। হায়রে ভেদ বিধি শাস্ত্র কানা, ভেদ বিধি শাস্ত্র কানা, আরে কানা মন আমার কানার হাট বাজার। যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। পণ্ডিত কানায় অহংকারে, ওই আবার সাধু কানায় বিচারে। পণ্ডিত কানা হায়রে সাধু কানায় বিচারে, বাবারে কানাই কানাই যুক্তি করে। দেখলাম কানাই কানাই যুক্তি করে, ওরে হতে চাই রে ভাবো পার কানার হাট বাজার। যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। আজকের এই পালার মধ্যে এই গানটা গাওয়ার মতো আমার ইচ্ছা ছিল না, কিন্তু করব কি? কথাই কয় যে যেই দেবতা যেই ভোগে খুশি তারে সেই ভোগে দিতে হয়। কারণ আমি যেই কথাগুলি বলছিলাম প্রত্যেকটা কথা মীমাংসা করেছেন বটে, কিন্তু সেই মীমাংসার পিছনে কিছুটা মিথ্যার ভূমিকা, অর্থাৎ তার পাণ্ডিত্যকে জাহির করার জন্য সে কিছুটা অভিনয় করে গেলেন। আমার যে কথাগুলি ছিল, যেমন আল্লাহর নিজেরই বাণী, আমার একটা আয়াত পাঠ করে যদি পৃথিবীর সামান্য কোনো মূল্য গ্রহণ করা হয় তাহলে সেটাও আমি নিষেধ করে দিলাম। কারণ পবিত্র কোরআন, এই যে নামাজ, এই যে শরীয়তের ইবাদত, সেটা শুধু আখিরাতের কামাই। আখিরাত যদি পাইতে হয় তাহলে কালের স্বার্থ অবশ্যই ত্যাগ করতে হবে। নামাজ পড়ান বলে সওয়াবও কামাই, আবার পারিশ্রমিকও নেই, না, অসম্ভব। মুসলমান হিসাবে আমারও যেমন সেই শরীয়তের কাজ করতে হবে, ইবাদত করতে হবে। আপনি যদিও জানেন, যদি অনেক কিছু জানেন, আপনারও সেই ইবাদত করতে হবে, অর্থাৎ সেটা আখিরাতের কামাই। এখন আমি নামাজ পড়ি, আমার ইমাম হয়ে আপনি নামাজ পড়াইতেছেন, সেটা যদি আল্লাহর কাছ থেকে সওয়াবই পাইতে চান তাহলে আপনি আবার সেই সওয়াবের বিনিময়ে টাকা নেবেন কেন? কোনো মুসলমানের তো তা উচিত নয় যে ইবাদতের বিনিময়ে সে সামান্য মূল্য নিতে পারে। যখন নাকি সামান্য মূল্যের প্রশ্ন আসে তাহলে তখন অবশ্যই আল্লাহর কথা অমান্য করা হইতেছে। আমার সহজ কথাগুলি আপনি বুঝতে পারতেছেন না, তাই বর্তমানে যেইভাবে আমরা এলোমেলোর মধ্যে আছি, ফকির সঠিক না মোল্লা সঠিক না কি সঠিক, এই সঠিক পথটাই এখন পর্যন্ত আমরা বুঝতেছি না। তবে সঠিক পথ কিছুটা পাওয়া যায় অনেক বড় বড় আলেম, বড় বড় জ্ঞানীদের কথায়। যেমন মাওলানা জালালউদ্দিন রুমির একটি বর্ণনা, সে বলেছেন যে আমি ততদিন পর্যন্ত পূর্ণ মানুষ হই নাই যতদিন পর্যন্ত আমার মুর্শিদ শামসে তাবরেজের চরণ ধুলি গায়ে না মেখেছি। যদি
যদি মানুষ হওয়ার বাসনা কারো থাকে তাহলে সে যেন মাটির স্বভাব নেয়, তাই পথের ধুলি সম যেন সে পড়ে থাকে। হয়তো কোনো কামেল বুজুর্গান ব্যক্তির পদস্পর্শে তার অপবিত্র দেহটা পবিত্র হতেও পারে। তুমি প্রতীক্ষায় থাকো একজন কামেল মুর্শিদের। এই কথা অবশ্যই বর্তমানের আলেমরা বিশ্বাস করে না, কারণ তারা শুধু বলতে জানে, তারা শুধু বোঝাইতে জানে, অথচ বোঝার যে রূপ, বুঝলে যে স্বাদ, সেই স্বাদ তারা নেওয়ার অবকাশ মোটেও পায় না। আরে কানাই বলে কানা রে কানা, ও তুই আমার পথে চলে আয় না। কানাই বলে ও তুই আমার পথে চলে আয় না। বাবারে আচ্ছা মরি বাবুয়ানা, আচ্ছা মরি বাবুয়ানা, তোর পথে কি আছে সার কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। আরে কানাই কানাই গলা গলি, আবার কানাই কানাই গালা গালি, কানাই কানাই গলা গলি, আবার কানাই কানাই গালা গালি। পাগল মনমোহন কেন কানা হইলি, ওরে পাগল রে, পাগল পাগল মনমোহন কেন কানা হইলি, মনমোহন কেন কানা হইলি, কেমনে দিবি ভাব পার কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। আমার কাছে প্রশ্ন জিগায়, এটা হইল কেমন কথা, হিসাব কইরা দেখলাম মোল্লার নষ্ট হইছে মাথা। পাগল ছিল ওয়াশকরণী, সে যে ঘর বাড়ি বাঁধলো না, শুধু রসুল প্রেমে সেই ওয়াশকরণী হইল প্রেমের দেওয়ানা। শরীয়তের চালান কি ফুরিয়ে গেল নাকি? কারণ পাগল ছিল ওয়াশকরণী, তার সম্বন্ধে এত বর্ণনা, এত গুণ কাহিনী, এটা মনে হয় শরীয়তের মোল্লার মুখে মোটেও শোভা পায় না। ইসলাম বলেছে বৈরাগ্যের কোনো ঠাঁই নাই, সংসার ধর্মই বড় ধর্ম। অথচ দেখা গেল পাগল ওয়াশকরণী রসুলের প্রেমে দেওয়ানা হয়ে সেই এক আল্লাহর নাম স্মরণ করতে যাইয়া তার ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেল, সে সংসার করার মতো মহব্বত তার অবশিষ্ট আর রইল না। তাই আল্লাহ রসুলকে পাইতে হলে সেরকম সকল কিছুর মহত্যাগ করে তবেই দেওয়ানা হইতে হবে। আর সেই দেওয়ানাই হইল মজজুম, আর মজজুব হইল এক আল্লাহর প্রতি মহব্বত, আকর্ষণ। সে আকর্ষণে যে আকর্ষিত হয় তার জীবনে আর কোনো অক্তিয়া বাধা ফরজের কোনো দরকার পড়ে না। এক বন্ধুর নাম ব্যতীত যার একটি শ্বাস প্রশ্বাস আসে না এবং যায় না, তার নামই হলো ফকির। পাগল ওয়াশকরণী রাসূল প্রেমে, রাসূলের নামে তার অন্তরের সাথে একটা বন্ধন জুটিল, সেই মোহাম্মদের নামের সাথে মহব্বত হইল, সেই মোহাম্মদ নামের সাথে মহব্বত হইল, সেই নামের সাথে ওয়াশকরণীর একটা মুরিদ হইয়া গেল। সেই নামে ওয়াশকরণী দেওয়ানা হইয়া ভক্ত হইল তার, আর সেই নামটা না জপিলে তার দিলটা হলো অন্ধকার। ওরে সেই পাগলা ওয়াশকরণী মানব সেবায় সে যে অতুলনীয় ছিল, যেমন তার মা জননী একটা মানুষ সেই মায়ের সেবায় লাগিয়া সে গেল। মাকে রাখতো কান্দে করে, মা গেল বৃদ্ধা হইয়া। ওরে মাকে যদি মাটিতে রাখে মা যায় অনেক কষ্ট পাইয়া, তাই তো মানব সেবার আশেক হইয়া মায়ের সেবা করলো সে। একদিন ওয়াশকরণী কাইন্দা তাহার মায়ের কাছে বলতেছে, ওরে ডাইকা বলে, শোনো গো শোনো প্রাণের মা, মাগো আমার যত মনের দুঃখ আছে তোমার জানা। আমি রসুল নামে পাগল হইলাম, তার চোখে একদিন দেখছি না।
মাগো বললে একটু তাহার শোনে দিদার করবো এখন। মায়ে বলে বাবা তুমি যাবা ঠিক, কিন্তু যাইয়া যদি রাসূলকে না পাও তাহলে তুমি আবার তাড়াতাড়ি ফিরে এসো, কারণ তোমাকে না দেখলে আমি টিকতে পারি না, আমার বড় কষ্ট হয়। তুই আমার বুকের ধন, আমি তোরে করি কত আদর, তোর স্পর্শ পাইয়া শান্তি পাই আমার তাপিত অন্তর। আরে কথা শুনে ওয়াজ করনি চললো মদিনায়, আরে মদিনাতে যাইয়া শুনে রসুল বাড়ি নাহি রয়। আরে সাথে সাথে ওয়াজ করো রে মায়ের কাছে আসে, আরে এমন সময় দয়াল নবী বাড়িতে এসেছে। ওরে বাড়িতে আসি আরে নবী কান্দে জারে জারে, ওরে আহা উহা শব্দ নবী করিতেছে একবারে। ওরে ইয়ামেনের দিকে দয়াল বুকখানা রে ফিরাইয়া, আরে বুকের কাপড় সরাইয়া চক্ষু আছে বন্ধ করিয়া। বিবি আয়সা বলে দয়াল স্বামী ভাঙ্গা বলেন না, আপনি আহা শব্দ কেন করেন, কিসের আপনার যন্ত্রণা? আপনার বুকখানা কেন উদাম করে উন্মোচন করে আপনি আছেন দাঁড়াইয়া? আমার রসুল বলে ও গো আয়সা শোনো তুমি মন দিয়া, আমার একজন ইশকের পাগল এসেছিল, তার সাথে সাক্ষাৎ হইল না, এই মাটির সাথে তাহার গন্ধ বলছি এখন না। আর ইয়ামেনের দিক হইতে এক মহব্বতের বাতাস আসে বহিয়া, ওরে আমার তাপিত অন্তর জুড়াইয়া যায় তার প্রেমের বাতাস লাগিয়া। ওরে তার মতো আর দরদিকে, ওরে তার মতো কে দরদি নাই, শোনো একটু সমাচার কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। আমার কাছে এইটুকু তার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব দেওয়ার শেষ করলাম। আরেকটি কথা সে বললেন যে সুদূর চীনে গিয়েও যদি হয় তাহলে জানো জ্ঞান অর্জন করা যায়। তা আমি বলবো আপনি পড়ে গেলেন কিন্তু অর্থ জানলেন না। সেই চীন কোন চীন? এটা হলো সেই চীন যেই চীন দেশে যাইয়া আল্লাহর সাথে চিনাচিনি হয়, জানাজানি হয়। আর সেই চিনাচিনি হবে সেই চীন দেশে গেলে যেই দেশ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে, তা হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে যার নিজের সাথে চিনাচিনি হয়েছে, যে নিজের নফসকে চিনেছে, এই তবেই রবকে পাওয়া যায়। আমার নিজের সাথে যদি চিনাচিনি না হয় তাহলে কোনোদিনই আল্লাহর সাথে জানাশোনা হবে না। অতএব আমাকে আমি চিনলেই আল্লাহকে চেনা হবে, তা না হলে কোনোদিন আল্লাহকে চেনা যাবে না। এটা সেই হাদিস কুদসির বর্ণনা। অতএব আপনার এই অর্থটা বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে কানা মাইশের মতো যদি আপনার এক হাতে গোবর আর এক হাতে হালুয়া দেই, টিপ্পা টুপ্পা যদি দুটোটা মুখে ঢুকান তাহলে আমার আর বুঝাবার ক্ষমতা নাই। এখনো সময় আছে। আন্ধা চোখের ছান্দা কেটে যদি কামেল একজন মুর্শিদের নিকটে এক মুহূর্ত বসেন, তবে আপনি কিছুটা মারফতের তত্ত্ববিধান জানতে পারবেন। তা না হলে আপনার জীবনটাই হবে বৃথা। আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি জবাব দেন না দিয়া। আল্লাহর পবিত্র কোরআন পাঠ করি মোরা যত্ন করিয়া। এই পবিত্র কোরআন মানুষ সৃষ্টি হওয়ার পরে না আগে সৃষ্টি হলো? এই কথাটা জবাব দিবেন, জিজ্ঞাসা না রইল। পবিত্র কোরআন এটা কি মানুষ সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হয়েছে নাকি মানুষ সৃষ্টি করার আগে সৃষ্টি হয়েছে? যদি মানুষ সৃষ্টি করার আগে এই পবিত্র কোরআন তৈরি হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে, তাহলে পবিত্র কোরআনে যেমন সূরা লাহাব সম্বন্ধে একটা বর্ণনা, আবার পবিত্র কোরআনে সূরা বাকারায় নারীদের ঋতুস্রাব সম্বন্ধে বর্ণনা আমার জানার দরকার। মানুষ সৃষ্টি হওয়ার পূর্বে যদি এই কোরআন লিপিবদ্ধ বা কোরআন সৃষ্টি হয়ে থাকে, তাহলে এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা কার কাছ থেকে নিয়েছিলেন? অর্থাৎ কার ঘটনা দেখে এই পবিত্র কোরআনের আয়াত লেখা হয়েছিল?
হয়তো আমি ভালো মতো বুঝিয়ে বলতে পারলাম না, কারণ বলতে গেলেই কথাটার মীমাংসা মোটামুটি আমার কাছ থেকে চলে আসে। আমি একটু জড়তা রাখলাম যাতে আপনার কাছ থেকে পূর্ণাঙ্গ মীমাংসা আমরা পাই। এই হলো একটা কথা জিজ্ঞাসা। আর মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা কালাম, কত সংখ্যার কালাম অর্থাৎ কতগুলি কালাম তৈরি করেছেন, নাজিল করেছেন, তার সংখ্যা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা আমাকে বুঝিয়ে বলবেন। আমার এই তো রইল জিজ্ঞাসনা, এই তো রইল জিজ্ঞাসনা, ওরে জিজ্ঞাসা রইল আলে আর কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার, যত সব কানার হাট বাজার। সুধীমণ্ডলী, এবার আমার বিপক্ষে মারফতের অভিনয় নিয়ে আলেয়া বেগম একটি গান পরিবেশন করে গেল আপনাদের সম্মুখে। সেই গানটা অনেক অনেক জ্ঞানী লোক চিন্তা করতে পারলে বোঝা যাবে যে একটি ভালো গান গাইল। আবার অনেক অনেক জ্ঞানীদের কাছে ধরা পড়বে যে এই গানটা কেমন গাইল। একটা গান দিল, বেদ বিধান শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, যত সব কানার হাট বাজার। তাইলে বোঝা গেল যত সবের মধ্যে আলেয়া বেগম রইল, কারণ আরেক কানা মন আমার। তাই আমি বলবো যে এই গানটাকে লক্ষ্য করলে যারা নাকি গান বাজনা সম্পর্কে বুঝে না এবং যারা আমলোক, তারা মনে করবে যে শামসুদ্দৌলা বাংলাদেশে গানের ভবনে বোঝা যায় যে উনি অন্ধ, বোধহয় উনিকে লক্ষ্য করে বলা হইল। আমি বলবো না, এটা একটা আধ্যাত্মিক ভালো গান গাইছে, কিন্তু তার বিপক্ষে যারা কিছু আছে এইটা বোধহয় আলেয়া বেগম লক্ষ্য করে নাই। সেই জন্য আমার একটা গান, ওরে বেদ বিধান, ওরে বেদ বিধান সবই ভালা, ওরে বেদ বিধান সবই বালা, আরে আরেক বালা মন আমার, যত সবে বালার হাট বাজার, যত সব বালার হাট বাজার। বেদ বিধান শাস্ত্র বালা, বেদ বিধান শাস্ত্র বালা, আরেক বালা মন আমার, বালার হাট বাজার, যত সব বালার হাট বাজার, যত সব। তার গানে বলা হয়েছে বেদ, বেদ অর্থ শাস্ত্র, এও কানা, বিধান অর্থ আইন, বেদ বিধান শাস্ত্র কানা না, এটা জ্ঞানীদের জন্য এই কথা বলা হয় না। বেদ বিধান শাস্ত্র সবই ভালা, একটিও কানা না, যত সব কানার হাট বাজার না। তাই আমি বলবো যে যদি কানা হয় তাইলে জ্ঞান রেখে যদি জ্ঞানকে পুরাপুরি খাটানো যায় তাইলে সেই ব্যক্তি কানা হয় না। তাই কবি বলেছেন, আরে পণ্ডিত বালা হয় পণ্ডিতে, বাবারে সাধু বালা বিচার মতে, পণ্ডিত বালা হয় পণ্ডিতে, আরে সাধু বালা বিচার মতে, ওরে বালা যাবে বালার পথে, ওরে বালা যাবে বালার পথে, যাই না নেও না সমাচার, বালার হাট বাজার, যত সব বালার হাট বাজার। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আর রহমানুর রহিম, তিনি বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার ও দিনের স্বামী। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তুমি আমাকে সোজা পথে চালিয়ে নাও, এমন পথে নিও না যেই পথে তোমার অভিশাপগ্রস্ত। তোমার প্রিয়জন ব্যক্তি যেই পথে তোমার সান্নিধ্য লাভ করিয়াছিল সেই পথে তুমি আমাকে নিয়ে যাও।
তাইলে এই কথাই বলবো যে এই যে আলহামদু সূরা যেটাকে ফাতিহা বলা হয়, এটা কোরআনের মাথা বলা হয়। তাই এই সূরার মধ্যে যদি এই কথা বলা হয়, তাই এইখানে কানা বলতে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাইলে শাস্ত্র ভালো, কোরআন ভালো, বিধান ভালো, বিধি ভালো, ভালো আছে বলেই তার বালা শব্দ আসে, এখানে কানার কথা আসতে পারে না। কিন্তু একটি কথা আমি তোমাকে বলে দেই, তুমি যদি দুনিয়ার ভিতরে আইসা মানুষত্ব লাভের আশায় এসে থাকো, তাইলে সেই জায়গায় যদি তোমার জ্ঞান কানা হয়ে যায়, তাইলে শামসুদাওয়ানও বাধা দিয়ে রাখার কোনো ক্ষমতা আসবে না। তবে লেখাপড়া করলে বালা, ও তুমি যাইতে পারো পাঠশালা, লেখাপড়া করলে বালা, ও তুমি যাইতে পারো পাঠশালা। ওরে শামসু কয়, ও দেওয়ান শামসু কয় কেন কানা হইলা, দেওয়ান শামসু কয় কেন কানা হইলা, ভালো হইয়া দেখ একবার বালার হাট বাজার, যত সব বালার হাট বাজার। তবে গানের ছন্দ বন্ধ রাখি শোনেন আসে গান, ওই অনেকগুলা কথা বলছে শোনেন তার বিধান। তবে অনেক কথা বলে গেছে আসরের ভিতরে, ধীরে ধীরে বইলা দিব শোনেন দলিল ধরে। আমি তারে প্রশ্ন করি আসরের ভিতরে, তবে অনেক কথা বইলা গেছে শোনেন লক্ষ্য করে। আমরা নাকি বিকল্প বিকল্প অর্থ করি, এই অর্থ কইরা নাকি দুনিয়াতে ঘুরি। এই কথাটা বলা তোমার হইল বাহুল্য, তুমি এই কথাটা কেন বললা শোনো, আরে এই কথাটা কেন বললা আসরের ভিতরে। আমি ধীরে ধীরে মহিলা দিব দিব দলিল করে। বুঝলেন, এবারও অনেক কিছু বলে গেছে, তবে আমি একটি কথা ধরে তুলতে চাই। কয় আমরা নাকি শরীয়তের চালান শেষ হয়ে গেছে, আমার যার জন্য ওয়াইস করণীর কথা বলেছিলাম, এই জন্য শরীয়তের চালান শেষ হয়ে গেছে। আরে কয় কি শরীয়তের চালান, তুমি বলো কি চালান কয় কারে? আর তুমি যা বলতেছো এই সম্পূর্ণটাই তো শরীয়তের কথা। অর্থাৎ এই যে তোমার মুখ দিয়ে যে শব্দ বাইরে হইতেছে, মুখের জবান, এই জবানও তো শরীয়ত। এই শরীয়ত ছাড়া তো তোমার মারফতের কিছু করার ক্ষমতা নাই। যাই হোক, আমার প্রশ্ন ছিল ওয়াইস করণী পাগল আসতেছে নবীকে দেখার জন্য, আর নবী যাই না বাড়ি থেকে বের হয়ে গেল। আর আয়েশা বলছে, আয়েশা সিদ্দিকাকে, হে ঘরের মধ্যে কে আছেন? কয় আমি। কয় হুজুর নাই? কয় হুজুর এখন বের হয়ে গেল। তাই মার কথা রক্ষা করতে গিয়া তিনি আবার ফেরত চলে গেল। এবার বলেন জনগণ এবং শ্রোতাগণ, মার বাক্য ছিল তুমি মদিনা গিয়া নবীকে না পাইলো ফিরে এসো, কিন্তু এই যে মার বাক্য, এই বাক্যটাই তো শরীয়ত। তাইলে মার বাক্য রক্ষা করছে ওয়াইস করণী? কিন্তু আমার প্রশ্নটা এটা ছিল না। আমার প্রশ্ন ছিল যার সঙ্গে এত প্রেমের প্রেমিক বা যার সঙ্গে এত লেনা দেনা, সেই ব্যক্তিকে দেখার জন্য গিয়া দেখতে পারলো না, আর নবী যাই নাও করে থাকলো না, এটার মধ্যে রহস্যটা কি? এইটা ছিল আমার প্রশ্নটা। আরো প্রশ্ন ছিল তুমি যে সিজদা করো, মারফতের রূপ দর্শন করে সিজদা করো, ওই সিজদার মধ্যে তুমি বলো কি? এবং আরো প্রশ্ন ছিল হযরত আলী অর্থাৎ ওয়াইস করণী কার কাছে বায়াত গ্রহণ করেছিল, অর্থাৎ মুরিদ হয়েছিল, এটা কার কাছে? কি নবীর কাছে নাকি অন্যজনের কাছে? আমার নবী বলছে শিক্ষার ব্যবস্থা, জ্ঞানের ব্যবস্থা যদি করা হয়, যদি সুদূর চীনও যাইতে হয়, তবু তুমি চলে যাও। এটাকে বলছে চীন। কোন চীন? অর্থাৎ মানব দেহের মধ্যে চীন শহর, ওইখানে চীনার জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কিন্তু এখানে চীনের কথা বলা হয় নাই, চীনার কথা বলা হয়েছে। তোমার নফসকে চিনো, তোমার দেহকে চিনো। কিন্তু আমি বলবো তোমার নফসকে চিনলে, তোমার দেহকে চিনলে, তোমার যাহা কিছু চিনতে চাও, এই দেহের নফসকে চিনলেও তোমার যাইতে হবে যার জন্য কোরআনের মধ্যে বলেছেন কুল্লি নাফসে জাকায়াতুল মউত। একবার না একবার তোমার এই নফস ছেড়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। তাইলে তোমার এই নফস চিনলেই লাভ হইব কি? কি লাভ হইব? তাই আমার কাছে এক ভক্ত প্রশ্ন করেছিল, তাই আমি বলেছিলাম যে বাবা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো।
কয় ঠিক আছে, নিজের নফসকে চিনলাম। আবার কিছুদিন পরে আইসা বলল, হুজুর নিজের নফসকে চিনবো, এই নফসও তো থাকবে না। পাও হইতে মাথা পর্যন্ত আমার এই বডি নফস, এইটাও তো থাকবে না। তাইলে যদি পাও হইতে মাথা পর্যন্ত এই নফসও না থাকে, তাইলে তোমার এই বডি আর এই নফস চিহ্নই তোমার মূলে লাভ হবে কি? যার জন্য এই কথা না বলে তুমি শরীয়তের যে বিধান, শরীয়তের যে আইন, শরীয়তের আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আদেশ যা আছে, এটা 16 না যদি তুমি পালন করে চলো, তাহলে আমি বলবো যে সেই জায়গার মধ্যে তোমার হুকুম যদি তুমি পালন করো আমার আল্লাহর, তাহলে সেই জায়গায় কি হবে সেটা আমার আল্লাহই যথেষ্ট জানেন। কানা মানুষের হাতে হালুয়া দিলে, আবার গোবর যদি এক হাতে দেয় দুইটা মিলে, ওই গোবর আর হালুয়া বলে কানা মানুষ একরকমই মনে করে। হ্যাঁ, কানায় মনে করে, অন্ধে মনে করে না। কানা কোন কানা? যার জ্ঞান কানা। কানা কোন কানা? যার এক চোখ কানা। কানা কোন কানা? যার মন কানা। কানা কোন কানা? যার দেহ কানা। কাজে ওই কানায় মনে করতে পারে, কিন্তু অন্ধে মনে করতে পারে না। অন্ধে হাতে লইলেই বুঝে এটার নাম হালুয়া আর এটার নাম গোবর। একটু চিন্তা করে কথা কইও, যে এই কথা তুমি যে ধরনের কথা বলো, এই কথায় সিকুন দিয়া হয়তো এমন কথা বলতে চাইতেছো আর আমাকে দোষী করতেছো, আমার থেকে বেশি দোষ তোমার হইতেছে। যাক, এবার আমার কাছে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? এই যে কোরআন, এই কোরআন কি মানুষ সৃষ্টির আগে লিপিবদ্ধ হয়েছে না মানুষ সৃষ্টির পর? আমার রাসূল কোরআন আমার নবী বলছে শিক্ষার ব্যবস্থা, জ্ঞানের ব্যবস্থা যদি করা হয়, যদি সুদূর চীনও যাইতে হয় তবু তুমি চলে যাও। এটাকে বলছে চীন। কোন চীন? অর্থাৎ মানব দেহের মধ্যে চীন শহর, ওইখানে চীনার জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কিন্তু এখানে চীনের কথা বলা হয় নাই, চীনার কথা বলা হয়েছে। তোমার নফসকে চিনো, তোমার দেহকে চিনো। কিন্তু আমি বলবো তোমার নফসকে চিনলে, তোমার দেহকে চিনলে, তোমার যাহা কিছু চিনতে চাও এই দেহের নফসকে চিনলেও তোমার যাইতে হবে। যার জন্য কোরআনের মধ্যে বলেছেন কুল্লি নাফসে জাকায়াতুল মউত, একবার না একবার তোমার এই নফস ছেড়ে তোমার মৃত্যুবরণ করতে হবে। তাইলে তোমার এই নফস চিনলেই লাভ হইব কি? কি লাভ হইব? তাই আমার কাছে এক ভক্ত প্রশ্ন করেছিল, তাই আমি বলেছিলাম যে বাবা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো। কয় ঠিক আছে, নিজের নফসকে চিনলাম। আবার কিছুদিন পরে আইসা বলল, হুজুর নিজের নফসকে চিনবো, এই নফসও তো থাকবে না। পাও হইতে মাথা পর্যন্ত আমার এই বডি নফস, এইটাও তো থাকবে না। তাইলে যদি পাও হইতে মাথা পর্যন্ত এই নফসও না থাকে, তাইলে তোমার এই বডি আর এই নফস চিহ্নই তোমার মূলে লাভ হবে কি? যার জন্য এই কথা না বলে তুমি শরীয়তের যে বিধান, শরীয়তের যে আইন, শরীয়তের আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আদেশ যা আছে, এটা 16 না যদি তুমি পালন করে চলো, তাহলে আমি বলবো যে সেই জায়গার মধ্যে তোমার হুকুম যদি তুমি পালন করো আমার আল্লাহর, তাহলে সেই জায়গায় কি হবে সেটা আমার আল্লাহই যথেষ্ট জানেন। কানা মানুষের হাতে হালুয়া দিলে, আবার গোবর যদি এক হাতে দেয় দুইটা মিলে, ওই গোবর আর হালুয়া বলে কানা মানুষ একরকমই মনে করে। হ্যাঁ, কানায় মনে করে, অন্ধে মনে করে না। কানা কোন কানা? যার জ্ঞান কানা। কানা কোন কানা? যার এক চোখ কানা। কানা কোন কানা? যার মন কানা। কানা কোন কানা? যার দেহ কানা। কাজে ওই কানায় মনে করতে পারে, কিন্তু অন্ধে মনে করতে পারে না। অন্ধে হাতে লইলেই বুঝে এটার নাম হালুয়া আর এটার নাম গোবর। একটু চিন্তা করে কথা কইও, যে এই কথা তুমি যে ধরনের কথা বলো, এই কথায় সিকুন দিয়া হয়তো এমন কথা বলতে চাইতেছো আর আমাকে দোষী করতেছো, আমার থেকে বেশি দোষ তোমার হইতেছে। যাক, এবার আমার কাছে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? এই যে কোরআন, এই কোরআন কি মানুষ সৃষ্টির আগে লিপিবদ্ধ হয়েছে না মানুষ সৃষ্টির পরে লিপিবদ্ধ হয়েছে? কোরআন যদি মানুষের আগে হয়ে থাকে, তাইলে যেমন সূরা আল-আহবের মধ্যে বলা হয়
তাব্বাত ইয়াদাত আবি লাহাব ওয়া তাব্বাত মা আগনা আনহু মান হুয়া মা কাসাত সায়াসলা নারান জাত আলাইহা ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অর্থাৎ আবুল আহাব বাদশার বংশ ধ্বংস হয়ে যাক, চিরজীবনের জন্য জাহান্নামে নিক্ষেপ করা হোক, তার হাত পাও ধ্বংস হয়ে যাক, কাটার বোঝালো এসে হাসরের মাঠে উঠুক, মানুষ জানুক যে তার উপর অভিশাপ পড়েছে। তাইলে এই ঘটনাগুলো তো মানুষ সৃষ্টির পরে হইল, তো এটা আল্লাহ কার কাছে এই খবর পাইয়া কোন ঘটনার মূলে এই কোরআন লিখতে পারলো? এইটা তোমার সম্পূর্ণভাবে ভুল হইল এই কথাটা বলা। কেন? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে তখন আল্লাহ ফেরেশতারে ডাইকা বলেছিল, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছিল আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তখন আমার আল্লাহ বলেছিল আরেকটি আয়াত দ্বারা, কি বলছিল? কালা ইন্নী আলামু মালা তালামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তাই আমি বলবো মানুষ সৃষ্টির কোটি কোটি বছর আগে এই কোরআনকে লিপিবদ্ধ করা হয় নাই, সংকলিত করে রেখেছিল আরশ মহল্লার মধ্যে। তাইলে লিপিবদ্ধ এক জিনিস আর সংকলিত হইল আরেক জিনিস। তাইলে সংকলিত করে রেখেছে, এইবার প্রয়োজন ভুদে মানুষ যখন দুনিয়াতে আসলো, আসার পরে যেইখানে ঘটনা হইলো আর ওই ঘটনাকে ধরে আমার আল্লাহ পাক যুগে যুগে আর ঘটনাকে ধরে ওই পরপর জিবরিল মারফতে আমার নবীর কাছে 6666টা আয়াত পাঠান, যার জন্য সর্ব কোরআনের মধ্যে হইল 6666 আয়াত। তাই আমি বলবো এই ঘটনাগুলো পরে হইল, যদিও হইল আমার আল্লাহ সর্ব কিছু জানেন, যার জন্য সমস্ত কোরআনকে সংকলিত করে রেখেছেন আরশ মহল্লায়। এই সব তুমি কি বলিলা, এই সব কি বলিলা? যেমন বারুদেরই করে তুমি আগুন জ্বালাইলা, আরে কথা প্রশ্ন করে আসরের ভিতরে, সেই কথাটার জবাব দিব দলিল অনুসারে। কি কয়? মানুষকে হেদায়েত করার জন্য কত প্রকারের কালাম, মানে কতটি কালাম আসলে বুঝতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজে গিয়েছিলেন তখন আমার আল্লাহ নবীর সিনায় সিনায় কালামকে দিয়ে দিলেন। যদি সিনায় সিনায় কালাম দিয়ে থাকে, মারফতের ফকিররা দাবি করে সিনায় সিনায় কালাম দিছে, এরকম মারফত, যেমন বাবার তাল্লুক, মারফতটা বাবার তাল্লুক, আর কি সিনাটা যেমন দেখা যায় না, আসলে সিনা দেখা যায়। তাই আমি বলবো 90,000 কালাম, 90,000 কালামের মধ্যে 60,000 বাতন রেখেছেন নবী। এই 60,000 বাতন রেখেছেন, মানুষের জন্য কষ্ট হবে, এটাকে প্রকাশ করতে পারবে না, হেদায়েত করতে পারবে না, আর এটা বুঝতে কঠিন হবে, যার জন্য এটাকে বাতন রেখেছেন। আর 30,000 জাহেরি করেছেন মানুষকে হেদায়েত করার জন্য, এটা সহজ পন্থা। তাই 30,000-এর মধ্যে কোরআন লিপিবদ্ধ করে এবার মানুষকে বুঝানোর জন্য, হেদায়েত করার জন্য তার থেকে শাখা প্রশাখা বাইর করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে দিয়েছেন। তাই হাদিসের মধ্যে গণ্য হয়েছে, আর ওই হাদিস দিয়ে মানুষকে হেদায়েত করতে হবে। যাক চলে এই সব কথা দিলাম রে সালাম, এইবার আমার কথায় আছে কয় শামসু দেওয়ান। ওরে এইবার আমার কথায় আইলো মনরে, ওরে লুবিমান, ওরে এইবার আমার কথায় আইলো, এইবার আমার কথা আইলো, শুই না নেতা সমাচার, বালার হাট বাজার যত সব, বালার হাট বাজার যত সব, বালার হাট বাজার। আরেকটি কথা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি, নাকি বলেছেন, আমি ততদিন পর্যন্ত পূর্ণ জ্ঞানী হইতে পারি নাই যতদিন পর্যন্ত আমি শামসে তাবরিজের হাতে হাত না দিয়েছি। তাহলে বোঝা গেল শামসে তাবরিজের হাতে হাত দিয়া তিনি জ্ঞানী হইল। কিন্তু তুমি লক্ষ্য করেছো কি
যে শামসে তাবরিজ কত বড় জ্ঞানী ছিল। শামসে তাবরিজ বিরাট ধরনের আলেম ছিল। তৎকালীন শামসে তাবরিজ এক আলেম এবং জালালউদ্দিন রুমি এক আলেম, সিরাজ দেওয়ান এক আলেম, উমর খৈয়াম এক আলেম। তারা বিরাট বিরাট লেখক ছিল, কবি ছিল, যার জন্য তার মতো জ্ঞানী, এদের মতো জ্ঞানী তৎকালীন ছিল না। তাইলে এক আলেমের কাছে আরেক আলেম হাত দিয়া আরো জ্ঞান লাভ করবে, এটা তোমার আইলো কি আর আমার আইলো কি? ও একজন ওইলি বুঝি ফকির হইল নাকি? চিন্তা করে কথাবার্তা বইল। তাই তার জন্য আমার অনেক কিছু আসে, ক্যাসেট দেখে হয়তো বলা যায় না, সময় অল্প, যার জন্য কিছু কথা বলতে হয়। পণ্ডিতি কইরো না তুমি, পণ্ডিতি কইরো না। আলেয়ার মতো এর মূর্খ এক পণ্ডিত ছিল, কিন্তু গ্রামের মধ্যে যারা মূর্খ ছিল তারা তার কাছে ওই মানে দিন গণনা করতো। আজকে মাসের কয় তারিখ, কালকা মাসের কয় তারিখ, এইটা উনি কইতো। কিন্তু কিভাবে কইতো? পঞ্জিকা দিকে কইতো না, কারণ মূর্খ তো। সেটা বলতো যেমন মাসের 1 তারিখ থেকে একটা চারা গোল করে একটা টোপার মধ্যে থুইতো, একটা দহির মধ্যে থুইতো, বা একটা মাইটা পাতিলের মধ্যে থুইতো। এরকম করে থুইতে 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 যখন মাস পুরা হইতো তখন 30টা হইলে কইতো 30 তারিখ, 17টা হইলে কইতো 17 তারিখ। আর তার এক ছেলে ছিল, এই ঘুরতে ঘুরতে এই দহি একদিন পাইলো, এই পাতি পাইয়া দেখে সারা গোল করে থুইছে, এটা বাবাই থুইছে। আচ্ছা দেখি দেখে খেলাইতে খেলাইতে মনে করছে যদি কিছু কইমা গিয়া থাকে তাহলে বাবা আমার মারবো, আরো না কিছু সারাই না বইনা থুইছে, একেবারে গোল করে থুইয়া দিছে। আর এক ব্যক্তি কয়, এই পণ্ডিত আজকে মাসের কয় তারিখ? রাখো রাখো, আমি পঞ্জিকা দেখে আসি। এই কথা কয়ে ভিতর বাড়িতে গিয়ে পাতিল ধরছে। এবার পাতিলের মধ্যে ধইরা হাতের মধ্যে ঢালছে, ডাইলা দেখে 2 সাইডটা পইরা গিয়ে 46টা রয়েছে। আজকে মাসের 46 তারিখ। আরে মাসের আবার 46 তারিখ হয় কেমনে? কার দৌড় মিয়া 46 তারিখ হয় কেমনে? তাও তো হাতের 2 সাইডটা পইরা যাও না, সে তা না হইলে আর কত বেশি হইতো। তাই ফকিরদের কাছে যা শুনবেন এই সমস্ত কিছু খালি কাম কর পারে না দিকে আসে, সাধন কর পারে না দিকে আসে, নাইলে তারা কবে আউলিয়া হয়ে বয়ে রয়েছে। আল্লাহ বলছেন এলেম কালাম না যায় না কোনো ব্যক্তি যদি ওলি হয়, এটা কোনোদিনই হইতে পারে না, আউলিয়া হইতে পারে না যদি এলেম কালাম যার ভিতরে নাই। তার জন্য আমি বলি গাংপাইরা বাড়ি মুসলমানের নারী, বেএলেম ফকিরি আর হিন্দুর মুখের দাড়ি, সেকেন্ডের কোনো ভরসা নাই। গাংপাইরা বাড়ি ভাইঙ্গা নাই জানি কোন সময়, হিন্দুর মুখের দাড়ি সুন্দর হইলে রাখলো, তা না হইলে ফালাই দিল। এবং মুসলমানের নারী বনাগত হইলে রইল, আর বেএলেম ফকিরে কখন শয়তানে ধরে বই এটারও ঠিক নাই। কাজে এরা যা বলবে ইসলাম বরবাদ করে দিয়েছে এইসব দলে। তাই আমরা বলবো যারা ইসলামপন্থী এখনো লক্ষ্য করে থাকতে হবে যেন এই ধরনের কথা আমাদের মধ্যে না ঢুকে। যাক, এইবার আমি প্রশ্ন করি মারফতের ফকিরের, তুমি জানা থাকলে জবাব দিয়া শান্তি করো আমারে। এবার আমার প্রশ্ন থাকবে, সুন্দর করে জবাব দিবা। কিন্তু আলেমদের কথা কোরআনের মধ্যে আছে, কিন্তু ফকিরদের কথা কোরআনের মধ্যে নাই। কেন নাই? আর যদি বলা হয় আছে, তাইলে কোন জায়গায়, কিভাবে, কোন আয়াতে আছে? এবং ফকির কারে বলা হয় এই প্রশ্ন রইল। আর আগের যে প্রশ্ন আমার রইল, এই সবগুলা কথা যেন সম্পূর্ণভাবে তার বিশ্লেষণ দেওয়া হয়। তাই শামসু দেওয়ান ভেবে বলে আল্লাহ খুশি হয় রে বালা হইলে, শামসু দেওয়ান ভেবে বলে আল্লাহ খুশি হয় রে বালা হইলে, ওরে আল্লাহ পাকের দিদার পাইলে, ওর আল্লাহ পাকের দিদার পাইলে বালা হইয়া থাকে একবার। বালার হাট বাজার যত সব, বালার হাট বাজার যত সব, বালার হাট
বালার হাট বাজার, যত সব বালার হাট বাজার। দাদার নাম নাই সান মোল্লার বিয়াই, দুঃখ কার কাছে জানাই। ওরে উচিত কথা কইলে আমি গো খালি ছাগলের মতো হাল পারে, পাটনায় কি দেশের বোম্বাইয়া মোল্লা রে। গানের সুরে সেই কথা মোল্লা বেটাই কবু শুনে নাই, মনে হয় কানে কম শুনে গুণের ভাই। আচ্ছা, আমার প্রতিপক্ষ যার সাথে আমার পালা, আমি কি বলতেছি না সেটা অবশ্যই তার ভালো মতো খেয়াল করা উচিত। মানুষের এত দোষ থাকলে তো চলে না। আমার মনে হয় কানে অবশ্যই সে কম শুনে, তা না হলে আমি বলছিলাম যে পাগল ওয়াশ করুনি, সে মোহাম্মদ নামের প্রতি মহব্বত হইয়া সেই নামের সাথে তার পীর মুরিদের একটা সম্পর্ক হয়েছিল। মনে হইতেছে মোল্লার কানের মধ্যে বয়রা কয়েক হাজার ঢুকছে। আশা করি বাড়ি যাইয়া ডাক্তার দিয়ে আগে কানের চিকিৎসা করে তারপরে দাওয়াত টাওয়াত নেবেন, তা না হলে যাবেন না। নিজের দোষ হয়েছে, অথচ আর একজনরা আপনি বিনা দোষে দোষী বানাইতেছেন। আর ওই অনেক কথা তিনি সবার মাঝে কইছে, বিনা কষ্টে মনের মধ্যে আগুন জ্বালাইছে। এই কথা বলবো কত শুনেন দিয়া মন, ধীরে ধীরে কথাগুলি করব বিশ্লেষণ। বাসকরণের কথা তিনি আমার কাছে কয়, মায়ের আদেশ পালন করে শরীয়তটা হয়। আগে কইছে আল্লাহর হুকুম শরীয়ত যাই হইয়া, তারপরে কয় রাসূলের হুকুম শুনছি বইয়া বইয়া। এইবার বলে মায়ের হুকুম শরীয়তটা হয়, এত পদের কথা কেন এক মুখেতে কয়? এত জবান লড়াচড়া রে, সে মোল্লা হইল কোন বিচারে, পাটনায় কি দেশের বোম্বাইয়া মোল্লা রে। একবার বলল আল্লাহর হুকুম শরীয়ত, দ্বিতীয় আসরে রাসূলের হুকুম শরীয়ত। এখন এই আসরে বলে গেল যে ওয়াসকরণীর আম্মা যে বলছেন যে বাবা তুই আমারে ছাইরা বেশিক্ষণ থাকিস না, সে মায়ের হুকুম পালন করার জন্য চলে আসছে। এখন বলল যে মায়ের হুকুমও নাকি শরীয়ত হয়ে গেছে। এরপরে কি আরম্ভ করে নাকি যে শামসু মোল্লার বাবার হুকুমও শরীয়ত হয়ে গেছে। কারণ আস্তে আস্তে অনেকের হুকুমই শরীয়ত হবে বইলা মনে হইতেছে। কারণ নিজে যত বড় শিক্ষিত আর জ্ঞানী হোক না কেন, তাকে মনে করতে হবে যে পৃথিবীর সবার চেয়ে আমার জ্ঞান কম। এটাই হলো একটা সাধনার বা আল্লাহ প্রদত্ত জ্ঞান বা গুণ। অথচ এই মোল্লার স্বভাবটা ব্যতিক্রম। সে বাহাদুরি দেখাইতে দেখাইতে
বলতেছে আল্লাহর মতো একটা মূর্খ পণ্ডিত ছিল। তাই আমি বলবো তুলনামূলকভাবে একদিন রাসূলও কিন্তু সেই হীরা পর্বতের ভিতরে, গুহার ভিতরে জিব্রাইলকে বলেছিল যে ভাই জিব্রাইল, আমার সামনে রুমাল, আমি যে পাঠ করব, কিন্তু আনা উম্মি, আমি যে লেখাপড়া জানি না, আমি তো কখনো মাদ্রাসায় শিক্ষা নেই নাই, আমি কিভাবে এই লেখা পড়ব? তখন খোদার জিব্রাইল একে একে রাসূলকে বুকে নিয়ে পরপর 3টা চাপ দিলে রাসূল 3টা চাপের পরে এমন ভাবে এমন হাল হয়ে গেল, তখন রাসূল সবই দেখেন, সবই পড়তে পারেন, সে বিশ্বের শিক্ষক হয়ে গেল। তাই আমার মারফতের যে এলেম, মারফতের যে জ্ঞান, সেটা কোন শরীয়তের স্কুলে যায় শিক্ষা করতে হয় না। আল্লাহ যদি সেই জ্ঞান কাউকে দান করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ প্রদত্ত জ্ঞান 2 মিনিটের মধ্যে জাহির হয়ে যেতে পারে, প্রকাশ হয়ে যেতে পারে। আর আল্লাহ যদি কারো অন্তরকে আলোকিত না করে, তাহলে সে সারা জীবন নামাজ রোজা আদায় করে, সারা জীবন শরীয়তের ইবাদত করে, অবশেষে তার ঠাঁই হয় জাহান্নামে। যেমন সূরা মাউনের মধ্যে বলা হয়েছে, ওই যে একটি কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য আল্লাহ রেখেছেন ওয়াল দুজক। যেমন মাকরুম আবিদ, সে 9 লক্ষ বছর ইবাদত করে অবশেষে নিজের অহংকার অর্থাৎ নিজে পাণ্ডিত্য জাহির করার জন্য নিজেকে নিজে যখন বড় ভেবেছে, নিজেকে নিজে বড় ভেবে যখন সে আদমকে সাজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে, ঠিক তখনই সে হয়ে গেছে আল্লাহর নাফরমান, অর্থাৎ আল্লাহর লানত তার গলায় পড়েছে। অতএব আমি জানি না আল্লাহ আপনার ভাগ্যে কি লিখেছে। আল্লাহ আমার মালিক, আমার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার এত অসুবিধা হয় কি? আপনি আমাকে মূর্খ বলতেছেন, তাতে আমার দুঃখ নাই, কারণ আসলেই আমি মূর্খ। যেহেতু আপনার যেই অন্ধবিশ্বাসের কথাগুলি, সেই কথাগুলি আমি বিশ্বাস করতেছি না, আমি মানতেছি না, এই জন্যই আমি হয়ে গেছি মূর্খ। আমি চলি সঠিক পথে, আপনি চলতেছেন ভুল পথে, এই জন্যই আমি মূর্খ। এই কথার পরিপ্রেক্ষিতে আমি কি আপনাকে পাগলি বলবো নাকি রাম ছাগল বলবো, আমি বুঝে উঠতে পারতেছি না। দিনের রসুল কি জন্যেতে বাহিরেতে গেল, এখানেতে কথাই একটা ধরা রইয়া গেল। হাদিসে বর্ণনা পাইলাম মোরে গুণের ভাই, মসজিদুল নবীতে গিয়াছিলেন, তাই মসজিদুল নবীতে রাসূল গিয়াছিলেন। এমন সময় ওয়াজ করণী যখনে আসিলেন, যদিও বাবা চর্মচক্ষে দেখা হইছে না, অন্তরে অন্তরে হইছে প্রেমের লেনা দেনা। বিরহ না থাকলে প্রেমের ভাব বাড়ে না, আর এই জন্য 2 দেশেতে হইল 2 জনাই, একটু বুঝাও বুঝেন না। ওরে দূরত্ব না থাকলে পরে প্রেমের মূল্য নাই, এই কথাটা সবার মাঝে আমি বইলা যাই। আশা করি ইহার বেশি বলার কি দরকার, অল্প কথার মধ্যে হইল সমাচার। তারপরে তে নতুন করে কথা তাহার রয়, ভুলি নাই কথাই আমার মনে হয়। কোরআনেতে ফকির সম্বন্ধে আছেনি, এই কথাটা সবার মাঝে আমি বলতেছি। পাল্লা হয় শরীয়ত মারফত, শুনেন গুণের ভাই, মারফত সম্বন্ধে কোরআন প্রমাণ করছে, তাই মারফত সম্বন্ধে আছে কোরআনে বয়ান। আশা করি পয়রা দেখবেন, শুনেন বর্তমান। ওরে কোরআনেতে আছে প্রমাণ গো, মারফতের দরকার আছে সংসারে, আপনার কি দেশের বোম্বাই আমলারে। আল্লাহর নামের পাগল, আল্লাহর নামের দেওয়ানা, সেই হলো ফকির। আর সেই ফকিরের সাথে আল্লাহর লেনা দেনা ঠিকানা, তাই তো তার নাম হলো মুর্শিদ। আর মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক বা মাধ্যম। সেই পথ প্রদর্শকের কথা অবশ্যই পবিত্র কোরআনে ঘোষণা আছে। যেমন বলা হয়েছে, ইনাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহু ফাইকা ধীম। এর বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে অবশ্যই একটা মাধ্যম ধরতে হবে। যেমন কামেল মুর্শিদের হাতে হাত দিলে মুর্শিদ বলে, বাবা এই হাত আমার হাত ভেবো না, এই হাত যেন রসুলের হাত। আর রসুলের হাতে হাত চলে গেলে, রসুলের রূপের সাথে জানাশোনা হয়ে গেলে, তখন আসবে যে হাত রসুলের হাত নয়, এই হাত স্বয়ং আল্লাহর হাত। সেই বিশ্বাসে সেইভাবে অবশ্যই আল্লাহকে ডাকতে হবে।
আল্লাহর বন্ধু যারা, তারা 21,600 বার দমে দমে প্রতি দমে আল্লাহকে স্মরণ করতে থাকে। অতএব আমার যে বন্ধু, আমি যদি তাকে প্রতিটি মুহূর্তে প্রতিটি দমে স্মরণ করতে পারি, তাহলে আপনি মোল্লা কি ঠেকাইতে চান, বাধা দিতে চান? আপনি একজন মুসল্লি, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আমি যদি আল্লাহর মন মতো না হতে পারি, তাহলে আমাকে আল্লাহ পাঠাবেন দুজকে, দুজকে আমি জ্বলবো। আর যদি আল্লাহর মন মতো হই, তাহলে আল্লাহ আমাকে পাঠাবেন জান্নাতে, জান্নাতে শান্তি আমি পাবো। এখানে ক্ষতি হইলে আমার হবে, আর লাভ হইলে আমারই হবে। কিন্তু আপনার কি? আপনার তাগলা মাতব্বরি কোন দুঃখে করতেছেন? আপনার তাতে কি বা লাভ আমি বুঝতে পারলাম না। নিজের বাড়ি হেদায়েত করেন, আমার দিকে চোখ ঘুরাইয়েন না। আশা করি মানা করি ধন্য রাজা সরে, আপনার মতো হুজুরের কথা আমি কি বলবো আসরে। আমার কথাগুলি ছিল যে কোরআন আগে না পড়ে, যাই ঘটনা বলছেন মোটামুটি শরীয়তে থেকে আর বেশি বললে আর কিছুই থাকে না। আল্লাহর কালাম কতগুলি? আপনি বলছেন 30 আর 60, তাহলে 90,000 কালাম। কালাম শব্দের অর্থ কথা। তাহলে আমি কথা বলতে পারি যে আল্লাহ তাআলা মাত্র 90,000 কথা বললেন। এই 90,000 কথা বলেই কি আল্লাহর জবান শেষ হয়ে গেল, নাকি আল্লাহর শক্তি হারাই গেল, যার ফলে আর পরে কথা হইল না? আপনারা সম্ভব হলে বলবেন যে 90,000 কথা বলার পরে আল্লাহকে আর একটি কথাও বলেন নাই। যদি বলে থাকেন, তাহলে আপনারা সেই হিসাবটা টানেন না কেন? 90,000 কথা কখন বললো? এর আগে কি আল্লাহ কারোর সাথে কোনো কথা বলেন নাই? যদি বলে থাকেন, সেই হিসাবটাই আপনারা আনেন না কেন? আসলে শরীয়তের কথা বলতে যাইয়া এলোমেলো অনেক কথা, তবুও আমার সুন্দর কথাগুলিকে একটা অসুন্দর করার প্রচেষ্টা মাত্র। ছোট্ট একটা কথা বলতে হয়। সে যখন সারা পণ্ডিতের কথা বলছে, কারণ আমি হইলাম মূর্খ পণ্ডিত, আর উনি হইল সেই পণ্ডিতের কাছে দিন শুনতে আসে। মানে আমার চেয়ে উনি বেশি মূর্খ তাই মনে হয়। তাই যদি না হবে, তাহলে সে জানে যে মূর্খ, তার কাছে আবার কেন জানতে আসে যে আজকে মাসের কয় তারিখ। তো ঘটনাটা কেমন হয়েছে? এক লোক চা খাইয়া হাইটটা মেলা দিছে। তো চালা কইতেছে, ভাই পয়সা দিবেন না? না মনে নাই। বলে মিয়া পয়সা দিমু? যেই চা খাওয়াইছো তার আবার পয়সা চাও? শরম লজ্জা তোমার কিছু নাই? বলে চা ভালো হয় নাই? বলে চা ভালো হয়েছে, চিনি বেশি হয় নাই। যে চিনি বেশি হয় নাই, 10 মিনিট আগে চা খাইলেন, তখন চাইলেই তো আমি একটু চিনি দিতাম। বলে আমি চামু কেন? চেহারা দেখলে বুঝো না কে বেশি খায় আর কম খায়? চালা পরে গেছে মুসিবত। বলে চেহারা দেখে বলে চিনির মাপ বুঝতে হবে। বলতেছে তখন চাইলে দিতা? বলে হ্যাঁ দিতাম। বলে তাহলে এখন দাও। হাত পাচ্ছি। হাত পাতার পর চালাই 3-4 চামচ চিনি দিছে। চিনি ও বেটা খাইয়া খাওয়ার সাথে সাথে গৈর আরম্ভ করে দিছে। এখন সেই গৈর দেখা পাশে ছিল কয়েকজন পুলিশ আর পাবলিক চা খাবে অর্ডার দিছে। এখন সবাই কইতেছে, এই চালা তোমার চা বানান বন্ধ করো, কারণ তোমার চা আমরা খাবো না। কেন? কেন স্যার? বলে স্যার কইলে কাজ হবে না, কারণ তোমার চিনিতে বিষ আছে। আর এই বেটা সেই চিনি খাইয়া গৈরে গৈরে আরম্ভ করেছে। তোমার চিনির বস্তা দাও, আমরা সব ফালাই দেবো। চালা কইতেছে, ভাই গরিব মানুষ, চিনির বস্তা ফালাই দিলে মরে যাবো। গতকাল 1 বস্তা চিনি কিনে আনছি। বলে গরিব হওয়ার যাই হও, যদি এই বেটা মারা যায় তাহলে চিনির বস্তা তো ফালামু, আর বাইরে যে কয় বস্তা চিনি তোমার কাছ থেকে বাইর করি সেটা পরে টের পাবা। তো সবাই নিয়ে চিনির বস্তা ফালাই দিছে। এখন ওই বেটা গৈরে ইটরিয়া উঠছে। ওঠার পরে গাগতর যাইরা রওনা দিছে। তো চালা কইতেছে, ভাই আপনার কি হয়েছে? তো সে বেটা কইতেছে, আমার কিছুই হয় নাই। বলে কিছু হয় নাই? গৈরে এলেন কিসের জন্য? বলে গৈরে এলাম চার চিনি মিশাইনের জন্য। বলে চা চিনি মিশাইলেন? যা 10 মিনিট আগে খাইছে চা, আর 10 মিনিট পরে খাইছে চিনি। তোমার কাছে তো চামিজ আছে, তুমি গুইটা গুইটা মিশাই দাও। আমার কাছে তো চামিজ নাই, এজন্য আমি গৈর বাইরে চা চিনি মিশাই দিলাম। আজকে এই শামসুদ্দৌন সাহেবের অবস্থা হয়ে গেছে তাই। আমি সুন্দর কথাগুলি যাই যুক্তির মাধ্যমে রাখলাম, অত সাবুল তাবুল কতগুলি কথা বলা আমার সুন্দর কথাগুলিকে অসুন্দর করলো। তবু আমি অনুরোধ করব যে আস্তে আস্তে একটু জ্ঞান হওয়ার চেষ্টা করেন। এটা কই থেকে জানো আইলো রে, এটা কই থেকে জানো আইলো রে, পাটনা লাগি দেশের বোম্বাই আমলা রে, পাটনা লাগি দেশের বোম্বাই আমলা রে। যাক কি হারবে
ক্ষমা করে দিবেন, ক্ষমা চাহিলাম এবার। আমরা দুইজন সংক্ষেপে গাইলাম বাউলা গান, ভুল ত্রুটি মাফ করিবেন যতই আসে কান। কাশিম ভাইয়ের প্রতি মোরা সালাম দিয়া যাই, আশা করি শুইনা নিবেন যত জ্ঞানী ভাই। সংক্ষেপে কিবা কথা বলতে মোরা পারি, ভুল ত্রুটি আসরেতে দিবেন